স্টার সিনেপ্লেক্সের কর্ণধার অর্থাৎ স্টার সিনেপ্লেক্সের যিনি চেয়ারম্যান রয়েছেন উনি কিন্তু বরবাদের শো কমিয়ে নিয়ে অবশেষে মুখ খুললেন। যারা আমার সাথে যুক্ত আছেন পুরো ভিডিওটা কন্টিনিউ করুন, পুরোপুরি আপনারা জানতে পারবেন কেন বরবাদ সিনেমার শো রাতারাতি 45টা থেকে 28টাতে নিয়ে আসা হয়েছিল। উনি যে যুক্তি দিয়েছেন এই যুক্তির কতটা গ্রহণযোগ্য অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন। গাইস, স্টার সিনেপ্লেক্সের কর্ণধার উনি বলেছেন বাংলা সিনেমার যে জয় জয়কার চলছে সবকিছুর পরে কিন্তু বরবাদের একটা আলাদা ঘটনা রয়ে যায়, কেননা বরবাদে কিন্তু শাকিব খান রয়েছেন। গাইস, মেগা স্টার যে সিনেমায় থাকবে সেই সিনেমা খুব বেশি চলবে, অনেক লং টাইম লাস্টিং করবে, এটাই স্বাভাবিক। কিন্তু স্টার সিনেপ্লেক্সের কর্ণধার যে যুক্তি দিয়েছেন উনি বলেছেন যে আমরা 45টা থেকে 28টাতে নিয়ে এসেছি শুধুমাত্র দর্শকদের হলে সবসময় আনাগোনা রাখার জন্য। অর্থাৎ বরবাদের যে পরিমাণ দর্শক রয়েছে তারা যদি সিনেমা হলে এসে পরিপূর্ণ শো না পায় তারা ব্যাক চলে যায়, পরবর্তীতে আবার আসবে। অর্থাৎ এটা আমরা একটা সিস্টেম চালু রেখেছি যেন হলে সারা বছর দর্শক দেখা যায়। গাইস, এই কথাটা কতটুকু যুক্তিসঙ্গত আমি আমার ব্যক্তিগত জ্ঞানে বলছি, উনি আমার মনে হয় কিছুটা হলেও মাদক সেবন করেছেন, নয়তোবা এটা কি লেভেলের কথাবার্তা উনি বললেন। আপনি সিনেমা দেখতে এসে দর্শক বাড়ি আবার চলে যাচ্ছে, টিকিট পাচ্ছে না। একটা মানুষ যখন ছুটি কাটায়, যখন ছুটি পায় তখন তিনি সিনেমা দেখতে আসে, কিন্তু যখন তিনি বাসায় চলে যান পরবর্তীতে ওনার কার্যক্রম অফিস আদালত সমস্ত কিছুই তো ওপেন করে ফেলবে, পরবর্তীতে উনি সিনেমা দেখবে কিভাবে? ফলে কি হবে, আপনারা যে লাভের আশায় লং টাইম লাস্টিং করতে চেয়েছেন সেটাও হবে না, দর্শকের ভোগান্তি, বাংলা সিনেমার বদনাম। সবশেষে এটাই বলা যায় আপনারা সিনেমার ক্ষতি করছেন, প্রডিউসারের ক্ষতি করছেন, আপনাদের নিজেরও ক্ষতি করছেন। গাইস, আমার কাছে আমার ব্যক্তিগত জ্ঞানে এটাই মনে হয় যে এটা একটা প্রবলেম, এটা সিনেমার একটা এফেক্ট করবে। আপনাদের এই যুক্তিটা কতটুকু যৌক্তিক মনে হয়েছে, সিনেপ্লেক্সের কর্ণধারের যুক্তি কতটুকু আপনারা সহমত পোষণ করছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। পরবর্তী ভিডিও নিয়ে আসার আগ পর্যন্ত আমার চ্যানেলের সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ।